মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তিনটি ভয়ানক জায়গা রয়েছে, ভয়াবহ জায়গা রয়েছে। তার মধ্যে 3 নাম্বার হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া দরকার। মানুষের জন্য জরুরি হচ্ছে, খুব দরকার হচ্ছে জাহান্নাম থেকে পানা চাওয়া। জাহান্নাম থেকে পানা চাইলে কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন, কোন ব্যক্তি যখন জাহান্নামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 7 বার পানা চায়, ওই ব্যক্তির জন্য স্বয়ং জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ তোমার বান্দা এই জাহান্নামের ভয়ে তোমার কাছে পানা চেয়েছে, তুমি তাকে মাফ করে দাও। তুমি ও মুসলমান, স্বয়ং আপনার জন্য জাহান্নামে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। আর এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 3 বার জাহান্নাম থেকে পানা চায়, কয়বার? 3 বার যদি জাহান্নাম থেকে পানা চায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম নিজেই আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, আপনার অমুক বান্দা আপনার এই জাহান্নাম থেকে পানা চেয়েছে, জাহান্নামের আগুন থেকে পানা চেয়েছে, ওই বান্দাকে আপনি জাহান্নাম থেকে রক্ষা দেন। স্বয়ং আপনার জন্য জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। মুসলমান ভাইয়েরা, অবশ্যই জাহান্নাম থেকে আমাদের পানা চাওয়া দরকার, কমপক্ষে 3 বার 7 বার। আমরা যদি 3 বার 7 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাইতে পারি, তাহলে স্বয়ং এই জাহান্নাম আল্লাহর কাছে দোয়া চাবে আপনার রক্ষার জন্য। এজন্য মুসলমান ভাইয়েরা, জাহান্নাম থেকে পানা চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই জাহান্নাম থেকে আমাদের প্রত্যেকের পানা চাওয়া উচিত। রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত।